আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আইএসটিকিউবির ফাউন্ডেশন লেভেল কোর্সের চ্যাপ্টার 3 স্টার্ট করব। যারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক করে দিবেন, কারণ ইউটিউবের অ্যালগোরিদম ভিডিওতে লাইক না করলে সেই ভিডিওগুলো অন্যদের সাজেস্ট করে না। আপনাদের কাছ থেকে অনেক ফিডব্যাক এরকম এসেছে, ভিডিওগুলোর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ভিডিওগুলোকে বড় না করে ছোট ছোট টপিক আকারে ছোট ছোট ভিডিও আপলোড করার জন্য। তাই এই চ্যাপ্টার 3 থেকে শুরু করে সামনে যতগুলো টপিক আসবে সবগুলি আমি ছোট ছোট ভিডিও আকারে আপলোড করব, যাতে করে আপনাদের দেখতে এবং সেগুলো গ্রাস্প করতে ইজি হয়। সো চলুন আইএসটিকিউবির চ্যাপ্টার 3 নিয়ে প্রথমে একটু কথা বলে নেওয়া যাক। আইএসটিকিউবির চ্যাপ্টার 3 হলো আইএসটিকিউবির সিলেবাসের সবচাইতে ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয় স্ট্যাটিক টেস্টিং নিয়ে। স্ট্যাটিক টেস্টিং কি উপায়ে স্ট্যাটিক টেস্টিং করা যায়, কারা কারা স্ট্যাটিক টেস্টিং করতে পারে এবং স্ট্যাটিক টেস্টিংয়ের উপকারিতা কী। এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুইটা টেস্টিংয়ের মধ্যে পার্থক্য কোথায় বা। সো চলুন নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। সো এখানে আমি এই স্লাইডে দুইটা আলাদা আলাদা ব্লক দেখিয়েছি। বাম সাইডে রয়েছে স্ট্যাটিক টেস্টিং বা অ্যানালাইজিং এবং ডান সাইডে রয়েছে ডাইনামিক টেস্টিং বা ইন্টারেক্টিং। প্রথমে এই ছবি দিয়ে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে স্ট্যাটিক টেস্টিং বা ডাইনামিক টেস্টিং আসলে কি। ডাইনামিক টেস্টিং হলো যখন আমাদের সফটওয়্যারটা রেডি হয়ে যাবে, সেটাকে আমরা যখন এক্সিকিউট বা রান করতে পারবো, তখন ওই সফটওয়্যারকে যেই টেস্টগুলো করা হয় তাকে ডাইনামিক টেস্টিং বলে। সফটওয়্যারটাকে লঞ্চ করা, সেটা একটা উইন্ডোজ বা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট হতে পারে। সেখানে কিছু ইনপুট দেওয়া, আমাদের ডিজায়ার্ড ইনপুট দেওয়া এবং সেখান থেকে আউটপুট পাওয়া। সো আমরা অ্যাকচুয়াল বা রিয়েল সফটওয়্যারের উপরে যে টেস্টিংগুলো করি সেই টেস্টিংগুলোকে ডাইনামিক টেস্টিং বলা হয়। ডাইনামিক টেস্টিং করার অনেক টেকনিক রয়েছে। নেক্সট চ্যাপ্টারগুলোতে আমরা ডাইনামিক টেস্টিং নিয়েই ডিটেলসে কথা বলবো। আর স্ট্যাটিক টেস্টিং হলো সফটওয়্যারটা রেডি হওয়ার আগে বা সফটওয়্যার রেডি হয়ে গেলেও সফটওয়্যারটাকে এক্সিকিউট না করে বা না চালিয়ে আমরা যেই টেস্টটা করে থাকি তাকেই স্ট্যাটিক টেস্টিং বলে। এর মধ্যে রয়েছে ডকুমেন্ট, বিভিন্ন ডায়াগ্রাম, কোড রিভিউ অ্যান্ড সো অন। সো আমরা একটু যদি থিওরিটিক্যালি বলতে চাই আইএসটিকিউবি স্ট্যাটিক টেস্টিংকে কীভাবে প্রেজেন্ট করে। সো স্ট্যাটিক টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং technique where the codes, document and other project artifacts are examined without executing the program। মানে স্ট্যাটিক টেস্টিং হলো যেখানে আমরা কোন একটা সফটওয়্যারের যত আর্টিফ্যাক্ট রয়েছে এই জিনিসগুলোকে এক্সিকিউট না করে যে টেস্টটা করি তাকেই স্ট্যাটিক টেস্টিং বলে। আচ্ছা, আর্টিফ্যাক্ট জিনিসটা কি? একটা সফটওয়্যার বা একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্টের যতগুলো আলাদা আলাদা পার্ট রয়েছে সবগুলোকেই আলাদা আলাদা করে এক একটা আর্টিফ্যাক্ট বলা হয়। কী কী ধরনের আর্টিফ্যাক্ট থাকতে পারে? যেমন আমি বললাম, আমাদের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা রয়েছে এটা একটা আর্টিফ্যাক্ট, আমাদের যে ডিজাইনগুলো রয়েছে এইটা একটা আর্টিফ্যাক্ট, আমাদের কোডগুলো রয়েছে এইটা একটা আর্টিফ্যাক্ট, ইভেন আমাদের টেস্ট কেসগুলো যে থাকে, যে টেস্ট কেসগুলো আমরা লিখি সেগুলোও এক ধরনের আর্টিফ্যাক্ট। সো এই সব জিনিসগুলোকেই চাইলে আমরা স্ট্যাটিক টেস্টিং করতে পারি এবং এগুলোকে এক্সিকিউট না করিয়ে, মানে টেস্ট এক্সিকিউট না করিয়েও আমরা এই স্ট্যাটিক টেস্টিংটা করতে পারি। এই স্ট্যাটিক টেস্টিংয়ের মূল উদ্দেশ্য কি আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে পড়েছিলাম এবং আমাদের একটা প্রিন্সিপাল ছিল আর্লি টেস্টিং সেভস টাইম অ্যান্ড মানি। সো স্ট্যাটিক টেস্টের মাধ্যমে আমরা আর্লি টেস্ট করতে পারি। সফটওয়্যার প্রপারলি বা সম্পূর্ণরূপে তৈরি হওয়ার আগেই আমরা টেস্টগুলো করতে পারি এবং এই টেস্টের মাধ্যমে সমস্যাগুলো খুঁজে বের করতে পারি এবং সেগুলো সমাধান করতে পারি। এই কারণে আমাদের টাইম এবং মানি সেভ হয়। এবং আমাদের আরেকটা টপিক ছিল একটা অ্যাপ্রোচ বা টেকনিক টেস্টিংয়ের, সেটা হলো শিফট লেফট অ্যাপ্রোচ অ্যান্ড আর্লি টেস্টিং। সো এই স্ট্যাটিক টেস্টিংটা মূলত এই দুইটা প্রিন্সিপাল বা টেকনিককেই সাপোর্ট করে। যখন কোনো প্রোডাক্টের জন্য শিফট লেফট অ্যাপ্রোচটা ব্যবহার করা হয় তখন টেস্টারদের টেনে এই বাম দিকে নিয়ে আসা হয় এবং তারা এই অ্যানালাইজিং, ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন পার্টে তারা কন্ট্রিবিউট করে। আমার আগের ভিডিওতে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করা আছে। সো ফাইনালি আমরা বলতে পারি স্ট্যাটিক টেস্টিংয়ের মূল উদ্দেশ্য হলো আর্লি ডিফেক্ট ডিটেক্ট করা এবং সেগুলোকে রিজলভ করা। কী কী ধরনের স্ট্যাটিক টেস্টিং রয়েছে? এক্সাম্পল স্বরূপ রিভিউ রয়েছে, ওয়ার্ক থ্রু রয়েছে, ইন্সপেকশন রয়েছে এবং এই কাজগুলো
আমাদের বিভিন্ন টুলসের মাধ্যমেও করা যায় বা আমরা ম্যানুয়ালি চোখে দেখেও করতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। এখানে একটা স্ট্যাটিক টেস্টিংয়ের উদাহরণ রয়েছে, যেটা একটা কোড। এখানে একটা ফাংশন বা একটা মেথড লেখা আছে বা একটা কন্ডিশন লেখা আছে, এবং এই স্ট্যাটিক টেস্টিংটা একজন কিউএও করতে পারে এবং ডেভেলপাররাও কিন্তু চাইলে স্ট্যাটিক টেস্টিং করতে পারে। তারা তাদের যে কোডগুলো লেখে সেখানেও তারা স্ট্যাটিক টেস্টিং করতে পারে। এবং ডেভেলপারদের বা বিভিন্ন যে কোড এডিটর রয়েছে যেখানে আমরা কোডগুলো করি, সেখানে আমরা অনেক প্লাগইনস বা অনেক ইন্টিগ্রেশন পাই যেগুলো আমাদের স্ট্যাটিক টেস্টিং বা কোড রিভিউ করতে হেল্প করে। ফর এক্সাম্পল, এখানে আমরা যদি নর্মালি চোখে বুলাই, এখানে আমাদের বলা হচ্ছে যাদের কোডিং নলেজ নেই দ্যাটস ওকে, আমি একদম সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। আই হলো একটা ধরুন জিনিস বা একটা ভ্যালু। এই আয়ের একটা ভ্যালু রয়েছে, সেটা হতে পারে 9 অথবা 11। তো এখানে একটা কন্ডিশন বলা হয়েছে, যদি আয়ের ভ্যালু 10-এর থেকে ছোট হয়, আর এই চিহ্নটাকে বলে অ্যান্ড সাইন, এবং আয়ের ভ্যালু 20-এর থেকে বড় হয়, তাহলে ডু সামথিং। এখন এটা আমরা চোখে বুলিয়েই কিন্তু ইজিলি বুঝে ফেলতে পারছি। আচ্ছা, আয়ের ভ্যালু যদি একই সময়ে 10-এর থেকে ছোটও হবে আবার 20-এর থেকে বড়ও হবে, এটা কিভাবে সম্ভব? এটা একটা লজিক্যাল ভুল বা কোড রাইটিংয়ের ভুল। এখানে হয়তো বা অর কন্ডিশন দেওয়া দরকার ছিল। সো এটা চাইলে আমরা, সেটা কিউএ হতে পারে, ডেভেলপার নিজে হতে পারে, বা অন্য কোনো ডেভেলপার হতে পারে, স্ট্যাটিক টেস্টিং করতে পারে একটা রিভিউয়ের মাধ্যমে, অথবা কিছু টুলস পাওয়া যায় যারা আমাদের কোডগুলোকে স্ক্যান করে এবং এই ধরনের অসামঞ্জস্যতা, এই টুলসগুলো কিন্তু কোনো লজিক বা কোনো বিজনেস চেক করে না, তারা মূলত এই ধরনের অসামঞ্জস্যতা খুঁজে বের করে। এগুলোর মাধ্যমেও আমরা স্ট্যাটিক টেস্টিং করতে পারি। সো এই স্লাইডে আমি অলরেডি বলে দিয়েছি যে আসলে স্ট্যাটিক টেস্টিংয়ের উপকারিতা কী। একটা উপকারিতা হলো আর্লি ডিফেক্ট ডিটেকশন, বিল্ড কনফিডেন্স ইন দ্য প্রোডাক্ট, ইনক্রিজ এ শেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যামং স্টেক হোল্ডার্স অ্যান্ড ইমপ্রুভ কমিউনিকেশন। এই সবগুলোই হলো স্ট্যাটিক টেস্টিংয়ের উপকারিতা। আচ্ছা, এই যে উপকারিতাগুলো এখানে অ্যাটলিস্ট আমি যেগুলো উল্লেখ করেছি এগুলো আপনারা ট্রাই করবেন মুখস্থ রাখতে, কারণ আইএসটিকিউবি এই স্ট্যাটিক টেস্টিং এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন করে, এবং 3টা কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে এবং আমাদেরকে কনফিউজ করার জন্য করে। এবং আমরা যদি এগুলো মুখস্থ বা মনে না রাখি তাহলে আমরা একদমই কনফিউজ হয়ে যাব অ্যান্সার দেওয়ার জন্য। এখানে আমি একটা কুইজের এক্সাম্পল রেখেছি, যেমন হুইচ অফ দিস ইজ নট এ বেনিফিট অফ স্ট্যাটিক টেস্টিং। সো এখানে কোনটা স্ট্যাটিক টেস্টিংয়ের উপকারিতা না? বেটার শেয়ার আন্ডারস্ট্যান্ডিং, ইমপ্রুভ কমিউনিকেশন, reduce project cost through early fault detection and faster test automation process. সো আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইডের এগুলো মুখস্থ না রাখতে পারি তাহলে এখানে এসে কিন্তু আমরা কনফিউজ হয়ে যেতে পারি। যেমন আমাদের আগের যে স্লাইড রয়েছে সেই স্লাইড অনুযায়ী ফাস্টার টেস্ট অটোমেশন প্রসেসের সাথে স্ট্যাটিক টেস্টিংয়ের কোনো রিলেশনশিপ নেই। সো আমরা খুব ইজিলি আইএসটিকিউবির এক্সামের সময় এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। ওকে, সো স্ট্যাটিক টেস্টিং তো আমরা বুঝলাম যে ডকুমেন্ট বা যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলোকে টেস্ট করা, এবং এইখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি যে ডকুমেন্ট বা রিকোয়ারমেন্টগুলো আসলে মূলত কীভাবে থাকে, ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট বা বিজনেস রিকোয়ারমেন্ট কীভাবে থাকে এটা নিয়ে ইন ডিটেলসে আমরা সামনে অনেক আলোচনা করব, বাট এখানে জাস্ট একটা রিভিউ। যেমন এখানে একটা ইউআই ডিজাইন করা আছে, এটা হয়তো বা আমাদেরকে বিভিন্ন টুলস আছে সেখানে ডিজাইন করে দিতে পারে এবং আমাদেরকে একটা লিখিত অবস্থায় রিকোয়ারমেন্ট দেওয়া হতে পারে, এবং সেখানে লেখা থাকতে পারে দ্য লেফট ইনপুট মাস্ট অ্যাকসেপ্ট দ্য ডিপোজিট অ্যামাউন্ট, দ্য টাইম পিরিয়ড, ড্রপ ডাউন খুব ইম্পর্টেন্ট, মাস্ট হ্যাভ 3 অপশনস, 6 months, 1 year, 2 years. After input, a message box with a calculation must be displayed. সো আমাদের এতটুকু রিকোয়ারমেন্ট দেওয়া হলো। এখন রিকোয়ারমেন্টকে যদি আমরা স্ট্যাটিক টেস্টিং করতে চাই তাহলে কিভাবে করতে পারি? এ দেখে খুব সিম্পল মনে হচ্ছে আমাদেরকে তো বলেই দিয়েছে কি করতে হবে বা সফটওয়্যারে পার্টিকুলারলি এই ইন্টারফেসটা কি করবে, কিন্তু এখানে আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, এবং অ্যাজ এ কিউএ হিসেবে আমরা যখন স্ট্যাটিক টেস্টিং করব রিকোয়ারমেন্ট অ্যানালাইজে আমরা হোয়াট ইফ এই কোশ্চেনটা দিয়ে হিট করে করে বিভিন্ন অ্যান্সার জেনে নিব। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 10 সংখ্যার একটা ডিজিট দিই তাহলে কি হবে? এখানে কি যদি কোনো ড্রপডাউন পিরিয়ড না শো করে তাহলে কি হবে? ক্যালকুলেশন কি হবে? যদি আমাদের যে ডিসপ্লে অপশন রয়েছে সেখানে কিভাবে ভ্যালু শো করবে? সো আমরা কিন্তু বিভিন্নভাবে এখানে কোশ্চেন করে এই যে রিকোয়ারমেন্টটা আছে এটাকে ভ্যালিডেট করে নিতে পারি বা এটাকে রিভিউ করতে পারি, যাকে আমরা স্ট্যাটিক টেস্টিং বলছি। স্ট্যাটিক টেস্টিং
কি কি জিনিসের উপরে করা যায় আমি এর আগেও বললাম যে আর্টিফ্যাক্ট, যত রকমের আর্টিফ্যাক্ট রয়েছে সেগুলোর উপরে আমরা স্ট্যাটিক টেস্টিং করতে পারি। এই আর্টিফ্যাক্টগুলোকে আরেকটা নামেও বলা হয়, সেটা হলো ওয়ার্ক প্রোডাক্ট। আইএসটিকিউবি এটাকে ওয়ার্ক প্রোডাক্ট নামেও মাঝে মধ্যেও বলে থাকে। কি কি ধরনের ওয়ার্ক প্রোডাক্ট রয়েছে, যেমন রিকোয়ারমেন্টস, সফটওয়্যার ইটসেলফ, টেস্ট কেস, কোডিং, এই সবগুলোই হলো ওয়ার্ক প্রোডাক্ট এবং এগুলো সবগুলোকে আমরা চাইলে স্ট্যাটিক টেস্টিং করতে পারি। তারপরে আরেকটা জিনিস রয়েছে, সেটাকে বলা হয় ইউজার স্টোরি। ইউজার স্টোরি নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব, বাট এখানে শর্টে বলি, ইউজার স্টোরি হলো কোনো একটা ফিচার বা কোনো একটা ফাংশনালিটিকে টেকনিক্যাল এবং বিজনেস দুইটা ভাষায় মিলিয়ে লেখার যে প্রসেস তাকে ইউজার স্টোরি বলে। এখানে কিছু টেকনিক্যাল জিনিস থাকে এবং কিছু বিজনেস পার্টও থাকে। সো ইউজার স্টোরির প্রথম যে অংশটুকু থাকে, মেইন যে পার্ট, সেটাই মূলত বিজনেস পার্ট। যেমন অ্যাজ এ ইউজার I want to do something so that benefit কি পাওয়া যায়। For example, as a user, I want to input a 2-digit value in the text box so that the value for different period can be calculated. আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পল উপরে বেস করে বললাম। আর আমাদের একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, যেটাকে গিভেন হোয়েন দেন ফরম্যাটে লেখা হয়। আমরা কি দিব, কোন কন্ডিশনে দিব এবং দেন কি হবে। সো এই পার্টটুকু কিছুটা টেকনিক্যাল ওয়েতে লেখা হয় এবং উপরের পার্টটুকু কিছুটা নন টেকনিক্যাল বা বিজনেস ভাষায় লেখা হয়। এবং আমরা যে দুইটা পার্ট রয়েছে, ইউজার স্টোরির যে মেইন ইউজার স্টোরি সেটা এবং তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া নিয়ে আমরা প্রিভিয়াসলি আরও পড়েছি যে যেই জিনিসটা ঘটলে বা যেই কাজটুকু করলে ইউজার আমাদের কাছ থেকে সফটওয়্যারটা অ্যাকসেপ্ট করবে বা প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করবে তাকেই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলে। সো এই দুই ধরনের আইটেমকে আমরা স্ট্যাটিক টেস্টিং করতে পারি। এবং স্ট্যাটিক টেস্টিংয়ে আসলে যখন আমরা করি তখন তো আমাদের অনেক এইরকম ডকুমেন্ট থাকতে পারে। ধরুন 3 ধরনের ডকুমেন্ট রয়েছে, একটা হলো ইউআই এর ডকুমেন্ট, একটা হলো আমাদের ব্যাক এন্ডের কোডিংয়ের ডকুমেন্ট, একটা হলো ডেটাবেসের ডকুমেন্ট। এবং ইটসেলফ যখন আমরা শুধু ইউআইটা দেখছি আমাদের কাছে হয়তো কোনো অসামঞ্জস্যতা বা ইনকনসিস্টেন্সি মনে নাও হতে পারে, কিন্তু আমরা যখন কোডিং দেখছি বা ডেটাবেস দেখছি তখন হয়তো বা আমাদের ইনকনসিস্টেন্সিটা লাগতে পারে। ফর এক্সাম্পল, এখানে বলা হচ্ছে যে তুমি যে কোনো ধরনের নাম্বার ভ্যালু তুমি ইনপুট করতে পারো, কিন্তু আমাদের কোডিংটা এমনভাবে তৈরি করা সে শুধু ইন্টিজার ভ্যালুই নেয়, মানে 1, 2, 3, সে 1.0 বা 1.1 এই ধরনের ভ্যালু নেয় না। সো আমরা যখন দুইটা ডকুমেন্ট পাশাপাশি রেখে কম্পেয়ার করব তখনই আমরা কেবল ইনকনসিস্টেন্সিটা খুঁজে পাবো। সো অনেক সময় দেখা যায় টেস্টিং করার সময় একটা সিঙ্গেল ডকুমেন্ট বা রিকোয়ারমেন্ট দেখলে ইস্যুগুলো পাওয়া যায় না, মাল্টিপল দেখলে অনেক ইস্যুগুলো ডিটেক্ট করা পসিবল হয়। ডিজাইনগত ইস্যু থাকতে পারে, কোডিংগত ইস্যু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো আজকের ভিডিও এইটুকুই। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভিডিওটি শর্ট করার জন্য। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 3 থেকে, মানে স্ট্যাটিক টেস্টিং চ্যাপ্টারের লাস্ট অংশ, বিভিন্ন ধরনের রিভিউ টেকনিক বা কী কী ধরনের রিভিউ রয়েছে বা সেগুলো কারা করে এটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে যদি হেল্পফুল মনে হয় শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।